ইমাম সাহেব, এই জুমার নামাজের পরে যে সবাই বসায় রাখলেন, কি বলতেছেন বলেন? চেয়ারম্যান সাহেব, এই কথাটা এর আগেও আমি কয়েকবার বলছি, কিন্তু আমার কথা তো কেউ কানেই তোলে না। এই জন্যই আজকে এই মিটিংটা আয়োজন করেছি। ইমাম সাহেব, যার তার কাছে বললে তো হবে না, বলতে হবে এমন একজন লোকের কাছে এই গ্রামের লোকজন মানে তার কথার মূল্য আছে। কি বলেন সবাই? তার মানে কি বলতে চান একলাস ভাই আপনি? আমার কথার কোনো দাম নাই? মূল্য থাকলে তো বারবার বলা লাগতো না। আরে আমারে বললে আমি একদিনের মধ্যে সমস্যার সমাধান করে দিতাম। আমার কি মিটিংয়ে ডাকা হয়েছে অপমান করার জন্য নাকি ইমাম সাহেব? আহা, আপনারা কি শুরু করলেন? আপনারা হইলেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনারা তো ঝামেলার সমাধান করতে এসে নিজেরাই ঝামেলা শুরু করে দিলেন। আহা, আপনারা একটু শান্ত হন। এইটা আল্লাহর ঘর, পবিত্র মসজিদের জন্য আমরা এখানে বসছি, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এখানে আমরা বসি নাই। যার যার ব্যক্তিগত সমস্যা সেটা আমরা অন্য জায়গায় আলোচনা করব। আমরা যে ব্যাপারে কথা বলতে আইছি তার ভিতরে সীমাবদ্ধ থাকি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। বলেন ইমাম সাহেব, কি বলতে চান? মসজিদে নামাজ পড়ানোর জন্য আমি আর মুয়াজ্জিন সাহেব তো আছি, কিন্তু মসজিদের সার্বিক ব্যবস্থাপনার জন্য কেউ তো নাই। তাই 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 কি? সামনে বলেন, চুপ করে আছেন কেন? বলেন। তাই আমাদের মসজিদে কমিটি গঠন করা দরকার। এই সামান্য ব্যাপার তো, এইটা নিয়ে আর মসজিদ কমিটি করার কি দরকার? আমি তো আছি। আপনারা যখন এত করে বলতেছেন, তখন সভাপতির পদটা না হয় আমিই নিলাম। আমি বাকি কমিটি আপনাকে জানিয়ে দিতেছি। আজব ব্যাপার, কমিটির খবর নাই অথচ সভাপতির পদ নেওয়া শেষ। গ্রামের মানুষের তো মতামত নেওয়া হলো না। আমি একজন শিক্ষক মানুষ, আমারও তো একটা মতামত আছে। এরকম করলে হয় নাকি? হ্যাঁ, গ্রামে আমার মতো একটা মুরব্বী থাকতে আমার কথার কোনো মূল্য নেই? আহা, আপনাকে সবার কথার মূল্য আছে। আপনারা তো ভোট দিয়ে আমার চেয়ারম্যান বানাইছেন নাকি? আমি তো আপনাকে প্রতিনিধি, আমি রানিং চেয়ারম্যান। আমি ছাড়া এই সভাপতির চেয়ারে বসার যোগ্যতা এখানে আর কারো আছে বলে আমি মনে করি না। আপনি চেয়ারম্যান, আপনি ইউনিয়ন পরিষদ সামলাইবেন। আপনি ইউনিয়নের চেয়ারম্যান হইছেন বইলে কি মসজিদ কমিটির সভাপতি হইবেন? এটা কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ, একদম ঠিক কথা। এই সভাপতি পদটা একটা সম্মানিত পদ, আর এই পদে একজন যোগ্য ব্যক্তি বসানো অতি জরুরি। আর আমার চাইতে তো উচ্চ বংশীয় লোক এই গ্রামে আর নাই। বংশ হিসাব করলে আমার বংশ কিন্তু নিচু না। শুধু বংশ দিয়ে দুনিয়া চলে না। আমারে যত মানুষ চিনে, অন্য কোনো মানুষরা এত মানুষ চিনে নাকি? আমারে তো তারা ভালোবেসেই চেয়ারম্যান বানাইছে। আর আমার বংশে কোনো দিন এই চেয়ারম্যান হওয়ার জন্য ইন্টারেস্ট দেখায় নাই। যদি দেখাইতো তাহলে অনেক আগেই আমি চেয়ারম্যান হয়ে যেতাম। আরে থামেন, এখন এই গ্রামে মানুষজন যদি ছোটখাটো কোনো বিপদে পড়ে আমার কাছেই সালিশির লিগা আহে। বলতে গেলে এই গ্রামের মানুষজন আমারই মাতবর মানে। আহা, সমস্যার সমাধান করতে এসে আপনারা নিজেরাই তো সমস্যার সৃষ্টি করছেন। মসজিদ হলো আল্লাহর ঘর,